আমরা আরো শুকরিয়া আদায় করছি প্রাণাধিক প্রিয় নবীর সালাতু সালাম। প্রিয় নবীর অনেক উম্মতেরা এই সময় অনেক রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, আজে বাজে কাজে, গল্প, জুম্মার নামাজে ব্যস্ত। এদের মাঝ থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। প্রিয় নবীর প্রেমে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রহমতের দরজা, বরকতের দরজা, আল্লাহ পাকের গোলামের দরজা, আল্লাহ পাকের বন্ধুত্বের দরজা যেন খুলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে। আমরা স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন, মাকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন, জামিয়া আউলিয়া কেরাম এবং এই পৃথিবীর অসংখ্য অগণিত জায়গায় যে সমস্ত আল্লাহর ওলিগণ বেলায়েত নিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক যেন ওনাদের বেলায়েতের নূর, ওনাদের বেলায়েতের পাওয়ার যেন আমাদের কলবে জারি করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে আমার বান্দারা আমার বন্ধুর হদ থেকে, আমার বন্ধুর সীমানা থেকে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বুদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে জৈন, পৃথিবীর যত মানুষ আছে না কেন, সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলছেন, হ্যাঁ সৃষ্টি জগৎ, তোমাদের এমন কোনো ক্ষমতা নাই যে আমার বন্ধুর সীমানা থেকে তোমরা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ পারবে না। এখন আপনি বলবেন যে হুজুর, আমরা তো মুসলমানরা না, আমরা নবীর কথা বলি, নবীর পক্ষে তো আমরা থাকবো, যেহেতু আমরা কলেমা পড়ছি, তাহলে তারা তো এটা করবে না। বলে হ্যাঁ, তাদেরও সমস্ত বইয়ে কিতাবে প্রিয় নবীর প্রেমের কথা, প্রিয় নবীর জিকিরের কথা, প্রিয় নবীর দুরূদ শরীফের কথা পৃথিবীর সমস্ত সবাই বলেছেন যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন। প্রিয় নবীর কাছে না গেলে কারো মুক্তি নাই। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরও পাবেন না, কারণ আল্লাহ একক। আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করার কথা আল্লাহ না করছে, বুঝছেন? ওয়ালা তাফাক্কুরুল্লাহ, মানে তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না। ওয়া তাফাক্কুর বিকুদরাতিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো। এজন্য একটা হাদিসের মাঝে এসেছে, এক মুহূর্ত আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা 60,000 মানে বৎসর নফল নামাজ থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন না? যে আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, আল্লাহর জিকিরে আপনি যদি মত্ত থাকেন তাহলে আপনার এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল। তাহলে আল্লাহকে নিয়ে গবেষণা চিন্তা করা যাবে না। আল্লাহ কোরআনে না করছে যে আমি মানুষকে যত জ্ঞান দান করেছি তার এতটুকু জ্ঞান দেই নাই যে আমাকে চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তোমাদের এমন জ্ঞান নাই যে আমাকে চিন্তা করতে পারে, সুতরাং আমাকে নিয়ে চিন্তা করবে না, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তো আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন, যে নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে, হদকে অতিক্রম করেছে, আল্লাহ এবং রাসূলের সীমানাকে অতিক্রম করেছে, উলাইকা ফিল আযাল্লিন, তারা দুনিয়া এবং আখিরাতের জমিনও লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। আল্লাহর কোরআন সূরা মুজাদালায় আল্লাহ বলছেন যে আমার বন্ধুর সীমানা এবং আমার সীমানা যারা অতিক্রম করবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে এবং আখিরাতে লাঞ্ছিত অপদস্থ হবে। একটু আগে বললাম না যে প্রিয় নবীর হদকে আমরা কে অতিক্রম করতে পারবো না, যতই আমরা বাহাদুরি করি না কেন, এটা সম্ভব না। আপনারও না, আমারও না, কাহারও সম্ভব নাই। এজন্য আল্লাহ ফতোয়া দিছে কোরআন শরীফের মাঝে, আল্লাহু আকবার। আমরা বলি এই তুই আল্লাহর সীমানা পারিস না, এই কথাটা বলা বেদাতি। বলে হুজুর দলিল, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, হ্যাঁ মানব জাতি তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ বলছেন আমার সীমানা অতিক্রম করা এ কথা বলা যাবে না, তোমরা বলবে আল্লাহ এবং রাসূলের সীমানা অতিক্রম করো না। বলেন সুবহানাল্লাহ। এ রব্বে করিম, তোমার সীমানা কোথায়? আল্লাহ বলে আমার তো কোনো সীমানা নাই, আমি অসীম, আমি সসীম না।
আমার কোনো সীমানা নাই, আমার কোনো পরিসীমা নাই। মওলা তুমি যে বললা তোমার সীমানা অতিক্রম করবে না, আল্লাহ পাক কোরআনে পাকে বলে দিয়েছেন আমার সীমানার নামই হচ্ছে আমার বন্ধুর সীমানা। মানে আমার বন্ধুর সীমানা পার হওয়াটাই আমার সীমানা পার হওয়া যায়। এটা কোরআন। এই মোল্লাটি ওয়াজ করবে না, খালি আল্লাহরে নিয়ে করে। আরে বেটা, তোর আল্লাহ কোন দিন আমরা চিনছি? তোর আল্লাহর তো কোনো নামও ছিল না, কিছুই ছিল না, একটা গোপন ছিল। তোর আল্লাহকে পরিচয় করে দিয়েছে প্রিয় নবী, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজে সৃষ্টি করতো মানে একেবারেই মানে আল্লাহ নবী নূর মোবারক যদি আগে সৃষ্টি না করতো আল্লাহ, তা আমরা সৃষ্টি করলে হইতো সবাই আল্লাহর ছেলে দাবি করলো না, বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ, ইমাম গাজ্জালী লেখছেন ৭০,০০০ বছর আল্লাহ পাক চিন্তা গবেষণা করতেছেন। আল্লাহ পাক ইশকে ইলাহির মাধ্যমে নূর, প্রিয় নবীর নূর মোবারক যখন আল্লাহ তৈয়ার করলেন। আরো সামনে কথা আছে, রেখে দিলাম এখানে। আল্লাহ পাক প্রিয় নবীর নূর মোবারকের দিকে মুহাব্বতের নজরে ৭০,০০০ কোটি বছর চেয়ে থাকছেন, বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর নূর মোবারকের দিকে যখন তাকিয়ে রইলেন, আল্লাহর বড় মায়া লাগলো, মুহাব্বত লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর নাম মুবারকের জিকির পড়তেছে ৭০,০০০ কোটি বছর, কিন্তু আল্লাহর নবী, প্রিয় নবী একবারও আল্লাহর জিকির বলে নাই, কিন্তু আল্লাহ পাক নবীর জিকির করতেছে ৭০,০০০ কোটি বছর। ইমাম গাজ্জালী লিখতেছেন আল্লাহ যখন প্রিয় নবীর জিকির করতেছে, করতে করতে আল্লাহ যখন মুহাব্বতের দৃষ্টিতে প্রিয় নবীর দিকে তাকালেন, আবার প্রিয় নবী যখন আল্লাহতে মিশে আসতে চাইলেন, আল্লাহ পাক ৭০,০০০ কোটি নূরের পর্দা দিয়া নিজেকে পরিবেষ্টন করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন ভাবের প্রেমের আদান প্রদান হলো, প্রিয় নবী আল্লাহ কইছে আল্লাহকে একবার একটা সেজদা দিলেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য ফকিররা মারিফতে কয় আল্লাহ তোমার নাম কে রাখছে? আল্লাহ যে আল্লাহ, এটা প্রিয় নবী প্রথম বলছে, সুবহানাল্লাহ বলবেন না? ফকিররা কয় না আল্লাহ তোমার নাম কে রাখছে। এরা কথাটা কিরকম বিদঘুটে লাগে, তবে কথাটা ঠিক। আল্লাহ পাককে আল্লাহ বলে প্রিয় নবী নাম রাখছে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী আল্লাহকে সেজদা করেছেন, ইমাম গাজ্জালী লিখছেন। আরো অনেক নূরের কথা আছে, মানুষ একিন বরদাস্ত করতে পারবে না, তার ব্রেন নষ্ট হয়ে যাবে, এই জন্য এদিকে যাচ্ছে না। আরো অনেক ঊর্ধ্বের কথা। প্রিয় নবী কেমন, প্রিয় নবী কি, প্রিয় নবীকে কেউ চিনে নাই, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবী বলেন আমাকে, আবু বকর তুমি কি আমাকে দেখেছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি দেখেছি। সাহাবা کرام বলতেছে দেখেছি। আল্লাহর নবী বলেন না না, আমাকে তোমরা দেখো নাই, সুবহানাল্লাহ, আমাকে তোমরা দেখো নাই, একমাত্র আমাকে মৌলা আলা মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, আল্লাহ নবী বলছেন আবু তালিবের সন্তান মৌলা আলী আমাকে দেখেছে এক নজর, আর কেউ আমাকে তোমরা দেখো নাই, বলেন সুবহানাল্লাহ। যাকে দিকে যাব না, প্রিয় নবীর বাহ্যিক চেহারা মোবারকের দিকে কেউ থাকতে পারে নাই, এত নূর, সুবহানাল্লাহ বলেন। আর হাকিগত তো কেউ জানে না। হ্যাঁ, হাকিকাতি আল্লাহ রাসূল বলতেছে আমার হাকিগত লাম ইয়ালাম লি ইয়া আবু বকর গায়রা রাব্বি, আমার রব ছাড়া আমাকে কেউ জানে না, আমাকে কেউ চিনে না, আমার হাকিগত, বলেন সুবহানাল্লাহ। মৌলানা বলেন আমি বুখারী শরীফ পড়লাম, হাদিস শরীফ পড়লাম, ৪ লক্ষ হাদিস পড়লাম, আমি কোরআন পড়লাম, কোরআনে নবীর পরিচয় দেওয়া আছে, আমি কি চিনলাম না? আরে বেকুব, এই চিনা সবাই চিনে, তুমি ইমানদার ঠিক আছে, কিন্তু হাকিকতে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর হাবিবকে কেউ জানে না, সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী কিমে শাহাদাত নামক কিতাবের মাঝে প্রিয় নবীর নূরের বর্ণনা দিয়েছেন। প্রিয় নবী তুলনায় শুধু প্রিয় নবী, সুবহানাল্লাহ। আল্লাহ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিক, আল্লাহর সাথে কোনো সৃষ্টির তুলনা নাই, আল্লাহ বেনজির বেমিসাল। শায়েখ আহমদ ফারুকী সেরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি তারপরে মাদারাজুন নবুওয়াতের কিতাবে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকের উলুহিয়াতের মাঝে যেমন কারো অংশীদারিত্ব নাই, প্রিয় নবীর রিসালাতের মাঝে কারো অংশীদারিত্ব নাই, প্রিয় নবীর তুলনা নাই, বলেন সুবহানাল্লাহ। অতুলনীয় শান প্রিয় নবী। এই কিতাব আপনারা পড়বেন না, বললে বলবেন কি? তাহলে আপনি কি বলতে পারবেন যে আমি আল্লাহর কাছে তোবা করলাম? এই কথাটা বলা সুন্নিরা বলতে পারে না, দলিল হাদিসে আছে। বলতে হবে আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহ আমি তোমার দরবারে এবং তোমার বন্ধুর দরবারে তওবা করলাম, আমার তওবারে কবুল করো। তওবা মানে ক্ষমা করা। আল্লাহ তুমি যে আমার রব, তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, তোমার নিয়ামত খাইলাম, অনেক সময় শুকরিয়া আদায় করতে পারি না, এজন্য তোমার কাছে আমি ক্ষমা চাইলাম। আরো অনেক গোপনীয় গুনাহ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসতে পারি নাই, আপনি যেভাবে বলেছেন আপনাকে অনুসরণ করতে পারি নাই, এজন্য আপনার দরবারেও আমি তওবা করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন, আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে তওবা করলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রিয় নবীর সীমানা ছাড়া, যদি প্রিয় নবী আল্লাহর কোনো সীমানা নাই আছে, তো বললেন আল্লাহ এতটুকু একটা সীমাবদ্ধ করে দিলেন না। আল্লাহ বলে আমার সীমানাটাই হচ্ছে, আমার বন্ধুর সীমানাটাই আমার সীমানা। আল্লাহ বলবেন না, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলছে জগতের মানুষ শোনো, আমি এবং আমার বন্ধু বিজয়ী হব। সুবহানাল্লাহ। কাতাবাল্লাহু, আল্লাহ লিখে দিয়েছেন, লা আগলিবান্না, অবশ্যই অবশ্যই, আনা আমি, ওয়া রাসূলি, এবং আমার রাসূল বিজয়ী। কারণ আল্লাহ, আপনি যদি বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না নিশ্চয়, ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমার বন্ধু আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আরেক জায়গায় বললা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীব, যারা মুমিন হয়ে যায় তাদের বিজয় নিশ্চয়ই তাদের সন্নিকটে আছে। সুবহানাল্লাহ, আমি তাদের জন্য যথেষ্ট। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছে, ও আমার মওলা তুমি তো বলে দিয়েছো যে কি কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি, আর তুমি লিখে দিয়েছো তুমি এবং তোমার বন্ধু বিজয়ী হবে। আবার মুমিনদের ব্যাপারে তুমি কি বললা? আল্লাহ পাক বলছেন, ও মুমিনেরা, যদি আমার বন্ধুকে তুমি অসম্ভব ভাবে মানো, আমার বন্ধুর প্রেমে যদি ফানা হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও বিজয় দান করে দেব। তাহলে বুঝতে পারলেন প্রিয় নবীর, আল্লাহ পাক আমাদের কথা বলছে। আর সূরা ফাতহার মেজে আল্লাহ সরাসরি বলছে, আমি আপনাকে বিজয় দান করলাম। শুধু প্রিয় নবীর কথা বলছে আল্লাহ। আরেক জায়গায় বলছে, আমি এবং আপনি, আমরা উভয়ই বিজয়ী থাকব। আল্লাহ এবং রাসূলের হককে, আল্লাহ এবং রাসূলের সীমানা পরিসীমা কেউ পরিবেষ্টন করে অতিক্রম করতে পারবে না। তারপরে আল্লাহ কি বলছে, ইন্নাল্লাহা কাউইয়ুন আজিজ, নিশ্চয়ই আমি রব্বে কারীম, মহাশক্তিশালী, মহাসম্মানিত। সুবহানাল্লাহ। এই কথাটা লাস্ট আল্লাহ পাক তৃতীয় আয়াতে কেন বললেন? এটা যেন কোনো মানুষ প্রশ্ন তুলতে না পারে যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক যে দান করেছে উনার ক্ষমতা কি? আল্লাহ বলছে আমার অসীম ক্ষমতা, আমার ক্ষমতার কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। এবার বুঝছেন যে আল্লাহ নবীর পক্ষে থাকতে হবে। আবার আল্লাহ পাক ফতোয়া আবার দিচ্ছেন, হে আমার বন্ধু, আমার হাবিব, অনেক মানুষ আছে তারা বলবে যে আল্লাহকে মানি, রসুলকে মানি, আবার তারা খারাপ কাজে ব্যস্ত থাকে। যারা আমার দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, তাদের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ পাক কোরআনে মাঝে বলে দিয়েছেন, লা তাজিদু কাওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধু, আমার হাবিব, এমন কোন মুমিন বান্দাকে পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে, এদেরকে আপনি কোনোদিনও পাবেন না। ইউআদুনাল্লাহা ওয়া রাসূলাহু মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। হে আমার বন্ধু, তাদের ভাই, তাদের ভ্রাতা, তাদের পিতা, এমনকি তাদের গোষ্ঠী, তারা যদি তাদের পক্ষে যায়, তাদেরকে যদি তারা আহ্বান করে তোমাকে সম্পদ থেকে আমরা বঞ্চিত করব, গোষ্ঠী থেকে বঞ্চিত করব, আমাদের সাথে আসো, কিন্তু তারা বলে না না না, তুমি আমার গোষ্ঠী হতে পারো, ভাই হতে পারো, সন্তান হতে পারো, আমার বাবা হতে পারো, কিন্তু তুমি তো আল্লাহর নবীর পক্ষে না, আমি তোমার পক্ষে যেতে পারি না। আল্লাহ পাক বলছেন, বন্ধু, ওই সমস্ত লোককে আপনি দেখবেন না যারা আপনার দুশমনি করে, আল্লাহ পাকের দুশমনি করে, ওই ব্যক্তি তাদের সাথে কোনোদিন বন্ধুত্ব করবে না। বলেন সুবহানাল্লাহ।
মান হাদ্দাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা কোনোদিন আল্লাহর হদকে, রাসূলের হদকে তারা অতিক্রম করবে না। কেন করবে না? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা যে করবে না তার কারণ কি, তার কারণটা আল্লাহ বলছে। দেখছেন, প্রথমে আল্লাহ বলছে আমার বন্ধুর সীমানা পার হইও না, আবার বলছে আমি বিজয়ী, আমার বন্ধু বিজয়ী, মুমিনরা বিজয়ী। আবার বলতেছেন যে আমার বন্ধু, আমার হাবিব, জানেননি আপনি? আপনি তো জানেন যে কারা বিজয়ী, কারা আল্লাহ রাসূলের পক্ষে থাকবে, কারা আল্লাহ রাসূল থেকে বিচ্ছিন্ন হবে না, কারা আল্লাহ রাসূলের দুশমনীর সাথে বন্ধুত্ব করবে না। আল্লাহ পাক কোরআনে বলছে যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মাঝে ঈমানের মোহরকে অঙ্কিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের মোহর? ঈমানের। তা আবার বলবেন আল্লাহ তো কোরআনে বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এমন কতগুলি অন্তর আছে যাদের অন্তরে আল্লাহ ছিল মেরে দিয়েছে, তাদেরকে যদি ভালো কথা বুঝান তারা বুঝবে না, তারা উল্টোটা বুঝবে। আবার কোরআনে পাকে আরেক জায়গায় আল্লাহ বলছে কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমানা, আল্লাহ তাদের কলবের মাঝে ঈমানের সিল মাইরা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি একটু চিন্তা করতেন কোরআন কত কত বড় মহা, মানে আল্লাহ পাকের কোরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াত করতেন আপনারা, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে করতে নূর এসে যেত আপনার কলবের মাঝে। কোরআনের নূর, নামাজের নূর, রোজার নূর, ভালো ব্যবহারের নূর, তারপরে আপনার ভালো কাজের নূর, সব নূর মিলে মুমিন বান্দা আল্লাহর নূর, আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহান। কিন্তু আমরা কি এগুলি করি? ভালো কাজের নূর আমাদের মাঝে নাই, আমাদের মাঝে আছে শয়তানের ওয়াসওয়াসা। বলে কিভাবে ওয়াসওয়াসা শয়তানের? যে আমরা ভালো কাজ করতে রাজি না, উৎসাহিত বোধ করি না। নবীর দুশমনদের সাথে আমাদের প্রেম, আল্লাহ বলছেন আমার বন্ধুর দুশমনের সাথে যারা প্রেম করে তারা মুনাফিক। তারা কি? বন্ধুরা আমার এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আপনাদেরকে যদি কোরআন তফসির শোনাই সারা রাত্র চলে যাবে। কোরআন থেকে কোরআনের তফসির আছে, কোরআন টু কোরআন তফসির। অর্থ বুঝুনি, তফসির কয়েক ধরনের হয়। এক ধরনের তফসির হলো উত্তম তফসির, কোরআনের একটা আয়াতের তফসির আরেকটা আয়াতের মেজে আছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কোরআন তো পুরোটা না পড়লে, তফসির না পড়লে আপনি কেমনে বুঝবেন? মোল্লা তো আপনার সামান্য একটু ওয়াজ করে চিল্লাইয়া কয় আমি কোরআন তফসির করছি। কোরআন তফসির সহজ না, 15টা জ্ঞান লাগে তফসির শোনাইতে হইলে। সুবহানাল্লাহ। এই যে এক আয়াতে আল্লাহ বলছে সূরা বাকারা শরীফে যে আমি তাদের কলবের মাঝে মোহর মেরে দিয়েছি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। তারা সত্য বুঝে না, সত্য দেখে না। আবার সূরা মুজাদালার মাঝে আল্লাহ পাক বলছেন কি যে আমি তাদের অন্তরের মাঝে ঈমানের নূর মাইরা দিছি, ঈমানের সিল মারছি। তাদেরকে যতই বেকা কথা কও, তাদেরকে যতই খারাপ কথা কও, তাদেরকে যতই ঘৃণা করো, যতই তারা গরিব থাকুক, যতই তারা নিজের আপন ভাইও থাকুক, যতই প্রতিবেশী থাকুক, আমার বন্ধুর বিরুদ্ধে গেলে হে আমার হাবিব আপনি দেখবেন আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দেখবে ওই সমস্ত লোক আপনার বিরুদ্ধে জীবনও যাবে না। কেন যাবে না? উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ফতোয়া দিচ্ছেন এরা কেন যাবে না, কারণ আমি এদের কলবের মাঝে সিল মেরে দিয়েছি ঈমানের। আরেকটা জিনিস আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত করে দিলাম যে কি, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, আমার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে প্রতিনিয়ত আমি তাদের ঈমানকে, তাদের কলবকে আমি তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমি সবসময় নিয়োজিত করেছি। বলেন সুবহানাল্লাহ। কাকে? জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ সাহায্য করান যদি আপনি নবীর পক্ষে থাকেন। আল্লাহর কোরআন এগুলি বানোয়াটি কথা না। ওয়া আইয়াদাহুম তাদেরকে সাহায্য করেন রুহুম মিনহু, রুহুম মানে জিবরিল আমিন। জিবরিল আমিন দ্বারা আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে, প্রিয় নবীর আশিকদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। তা আমরা মুমিন বান্দা হইতে পারি নাই তো। মুমিনের দরজা অনেক বড়, একজন ইমানদারের দরজা অনেক বড়। আমি একদিনও বলছি, আজকেও বলি, অনেক সময় দেখা যায় যে একটা মুমিনের কলবের মাঝে, আল্লাহর ওলির কলবের মাঝে কত হাজার রহমত কই কইছিলাম, 1000 রহমত। সুবহানাল্লাহ বলেন না? আর মসজিদও কয়টা, কাবা শরীফও কয়টা? 130টা। 100 কয়টা? আর ইমানদারের কলবে কয়টা? 1000 রহমত। সুবহানাল্লাহ বলেন না?
এক খাজা বাবা হাজার হাজার লক্ষ লক্ষ কলেমার দাওয়াত দিছে, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ হয়ে গেছে ওনার উসিলা। সুবহানাল্লাহ। ওনার কলমের পাওয়ার দেখছেননি? কম না বেশি? কেমন বেশি? আল্লাহর ওলিগণ এক মুহূর্ত সারা পৃথিবী ভ্রমণ করতে পারে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন হুজুর আমি তো দুনিয়ার মাঝে আসছি, এখন তো খারাপ, আমি বুঝছি, আল্লাহ তুমি আমার মরার পরে আমার রুহুটারে আবার দুনিয়ায় পাঠাইবা, পাঠানোর পরে আমি আবার ভালো মানুষের রুহু হইমু, এরকম ইসলামে আকিদা আছে? এটা কুফুরি আকিদা। এটাকে বলে রিজেনারেশন, পুনর্জন্ম। পুনর্জন্ম সনাতন ধর্মে বিশ্বাস করে, অন্যান্য ধর্মে বিশ্বাস করে। যে কবি বলে আমি শঙ্খ চিল অথবা কাউয়া হইয়া দুনিয়া তামো, কিন্তু মুসলমানের এই সিস্টেম নাই। রুহু একবারই আসবে আপনার মাধ্যমে, একজনের দেহ একটা রুহুই থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ রুহু কি জিনিস, রুহু কাকে বলে? রুহু নিয়ে যখন প্রশ্ন করা শুরু করলেন, আল্লাহ পাক বলছেন বন্ধু আপনি বলুন। কালুর রুহু আমরিল্লাহ, রুহু হচ্ছে আল্লাহ পাকের আদেশ, রুহুকে নিয়ে বেশি প্রশ্ন করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে তো এটা। তা আপনি আগেই তো বলো, আপনি নিজেকে নিয়ে গবেষণা করেন, আপনার পরমাত্মাকে আপনি মুসলমান করেন। পরমাত্মা আপনার মরে না, মানে রুহুটা মরে না, আপনার সাথেই থাকে কিয়ামত পর্যন্ত। একটা ইল্লিন এবং সিজ্জিল দুই জায়গায় যাবে। ইমানদারের রুহুটা ইল্লিনে চলে যাবে, আর গুনাহগারের রুহুটা সিজ্জিলে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কাজে এই আকীদা কুফরি আকীদা, গ্রিক আকীদা। এই আকীদা হচ্ছে কুফরি আকীদা, মুশরিকের আকীদা, যে মরলে মনে আবার দুনিয়ায় রুহুটা আইব। রুহুর তো মৃত্যু নাই। হ্যাঁ, রুহুর তো মৃত্যু নাই, কিন্তু আপনার রুহুটা মৃত্যুর স্বাদ বুক করে। কি করে? মৃত্যুর স্বাদ বুক করে। এজন্য রুহুর মৃত্যু আছে। মৃত্যু বলতে এটা হাকিকিত মৃত্যু না, এটা স্বাদ বুক করে লাইছে, এর একবার টেস্ট বুক করছে, আর তার এই সুযোগ নাই। কথাটা বুঝতে পারছেন? আর তার কি নাই? সুযোগ নাই। এজন্য আল্লাহ বলছেন না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসর তো রুহু। নফসর তো কি? নফসর তো মানুষ না, মানুষের তো মরণ নাই। তাহলে কি যায়? আপনার তো মরা ডেড বডি কয়। ডেড বডি মানে কি? তার রুহু নাই। তার মানে তার রুহুটা তার কাছ থেকে চলে গেছে, এটা স্বাদ গ্রহণ করছে। তোমার সাথে আর আমার সম্পর্ক নাই, স্বাদ তুমিও আমার দিয়া গ্রহণ করছো, আমি এখন বিদায়। তাই রুহুর কোথায় যাবে? রুহুর তো বিচার হয়, রুহুর তো বিচার হয়। হিল্লিলে গেলে ভালো, সিজ্জিলে গেলে জাহান্নাম। রুহুর বিচার হয় না? রুহুর বিচার হবে। আপনাকে জাহান্নামী পোশাক অথবা জান্নাতি পোশাক পরাবে, এজন্য রুহুর বিচার আছে। রুহুর কি আছে? খারাপ হইলে তো আপনার জাহান্নামে যাবার, ভালো হইলে জান্নাতে যাইব, শাস্তি বুক করবে। দুনিয়াতে আসার আর তার সুযোগ কই? ইসলামের মাঝে আছে, মানুষ একবারই আসে, একবারই দুনিয়া থেকে চলে যায়। বলে দলিল কোরআনে আল্লাহ বলছে কি, যে আমার বন্ধু, আমার হাবিব, মানুষে আপনাকে জিজ্ঞেস করবে শহীদ সম্পর্কে। যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তারা কি মৃত নাকি মরে গেছেনি? না, আপনি বলবেন যে তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন না? বাল আহইয়াউ, বরং তারা জীবিত। ওয়া ইউরযাকুহুম, তাদেরকে আল্লাহ রিজিক দান করে। সুবহানাল্লাহ বলবেন না? তো রিজিকও পায় আল্লাহর ওলিগণ, আল্লাহ নবীগণ রিজিক পায়। কোরআনে আছে নামাজ পড়ে। একটা ইমানদারকে কি মনে করছেন? একটা ইমানদারের অঙ্গুলি ইশারায় হাজ্জাজ বিন ইউসুফের বাদশাহী তসতস হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস শোনেন, প্রিয় নবী রাহমাত আলাইহিস সালাম, বুখারী শরীফ 5645 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী ইরশাদ করেন যে কি, ইয়াতাকাররাবু জামানু, কিয়ামতের আগে এমন একটা হালত হবে, এমন একটা অবস্থা হবে, বুখারী শরীফের হাদিস, ইয়ানকুসুল আমালে, ইমানের কমজোরি হবে, ইমানকে উঠিয়ে নেওয়া হবে, আমল থাকতো না মানুষের, ইমানের কমজোরি হবে। অর্থাৎ ইলিমকে উঠিয়ে নেওয়া হবে, ইলিম থাকবে না, এরকম একটা অবস্থা হবে। ওয়া ইলকুসুহ, এবং মানুষের অন্তরের মাঝে কৃপণতা ঢেলে দিবে। কি ঢেলে দিবে? এটা হাদিস শরীফ, বুখারী শরীফের 5645 নম্বর হাদিস, আল কিতাবুল মুজাল্লাদুস সানি, বুখারী শরীফের সহিহ হাদিস। প্রায় 27 জন রাউই হাদিস খানা বর্ণনা করেছেন। প্রিয় নবী একটা ওয়াজ করতেছেন সাহাবা কেরামের সামনে, সাহাবা কেরাম স্তব্ধ হয়ে গেলেন। প্রিয় নবী ইরশাদ করতেছেন যে কি, ইয়া তাকাররুবুজ জামানু ইয়ানকুসুল আমালু, কিয়ামতের আগে মানুষের
ইমানকে উঠিয়ে নেওয়া হবে, ইমানদার সংখ্যা কমে যাবে, আমল থাকবে না মানুষের। এরপরে বলা হয়েছে যে ইউলকুশুহ, তাদের অন্তরে কৃপণতা ঢেলে দিবে, কৃপণ হয়ে যাবে, মনে করবে আল্লাহর রাস্তায় দান করলে কমে যাবে। সাহাবাকরাম কাঁপতেছে থরথর করে। প্রিয়নবী তারপরে বললেন যে ওয়া ইয়াকসুরুল হারজ, এবং কিয়ামতের আগে হার্স বেড়ে যাবে। কি বেড়ে যাবে? হার্স বুঝুননি আপনারা? এজন্য আলিমের ওয়াজ শুনতে হয়, আলিমের দর্শে মেজে বসতে। দর্শ মানে যে শিক্ষা দেয়, ওয়াজ অর্থ হইল শিক্ষা দেওয়া, ওয়াজ শব্দের অর্থ হইল শিক্ষা দেওয়া। আপনার কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, চর্চা করা, গবেষণা করা, সুবহানাল্লাহ বলে। কিন্তু আমাদের মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম ওয়াজ দর্শ যখন শেষ হয় তখন আয়ে এরা বুঝায় যে আমরা, তুমি মোল্লা কিনা, তোমারতে আমরা বেশি জানি। ব্যাপারটা এমন নয়, কি বলেন? এমন তো আনাইলে খতিবে বা ইমাম সাহেব আলোচনা করুক, আপনি আজান পড়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসে ভরে যাবেন, এটা ইমানদারের নিশানা। আপনি কি করলেন? জামুনে বেটা ওয়াজ করুক, তে আমি একটু পরে আসি, তে যাব না, এটা মুনাফিকের নিশানা। আপনি আমার থেকে কয়টা দলিল নেবেন? মুনাফিক যারা দেরিতে নামাজে আসে, মুনাফিকের আলামত কি? যারা দেরিতে নামাজ পড়ে, যারা দেরিতে নামাজ পড়ে তাদের আলামতে মুনাফিক। বলে না যে মুনাফিকরা নামাজ পড়তে একটু কষ্ট পায়, কিন্তু আচ্ছা পূর্বনে ওয়াক্ত আসুক, তারা একটা গরিমসি করে, ওয়াক্ত অনুসারে নামাজ পড়ে না, এদের মাঝে মুনাফিকের আলামত আছে। কিসের আলামত? মুনাফিকের আলামত। আর জুম্মাবারে যদি কেউ মসজিদে আসতে গরিমসি করে, তো এটা তো মুসলমান থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, আস্তে আস্তে কি সরে যায়? দূরে সরে যায়। আপনি জুম্মাবারও তাড়াতাড়ি আসবেন না, আপনি আপনি 14 নম্বর, আপনার তো কোনো নাম্বারই নাই, ঠিক না? ঠিক, আপনার তো কোনো নাম্বারই নেই। আর কিছু বললে হুজুর গলতের সমালোচনা করবে, হ্যাঁ হুজুর এমনি কইছে এমনি কইছে। আরে ভাই, তোমাকে আগে ঠিক করো। যার সমালোচনা করবে তার থেকে তোমার যদি বেশি জ্ঞান থাকে, এই মানুষটা চুপ থাকে। আর যার সমালোচনা করে ওই মানুষ থেকে যদি তার কিছুই থাকে না, তখন বেশি সমালোচনা করে। ওই যে দাঁড়কি নামাজ বুঝুন নিয়ে লাফালাফি করে, এরা গীবত করে মানুষের। যারা গীবত করে তারা শয়তান। তারা কি? গীবত করা যাবে না। মুসলমান এটা পারে না। মুসলমান চর্চা করবে কোরআনের, হাদিসের, চর্চা করবে তাদের ব্যবসা বাণিজ্যের, হালাল ভাবে কিভাবে বেঁচে থাকা যায়, কিভাবে আমার ব্যবসাটা উন্নতি করা যায় হালাল ভাবে, কিভাবে আমার পরিবারকে সুন্দর করা যায়, আমার সমাজকে সুন্দর করা যায়, কিভাবে আমার নিজের আমলকে সুন্দর করা যায়, কিভাবে প্রিয় নবীর প্রেম বাড়ানো যায়। এটা ইমানদারের চিন্তা। সুবহানাল্লাহ বলবেন না? তো হাদিস শরীফটা কি বলছিলাম? প্রিয় নবী কি বলছে? ওয়া ইয়াকসুরুল হারজ, কিয়ামতের আগে আগে হার্জ বেড়ে যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল হার্জ, সাহাবাকরাম হার্জ জানে নাই। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় নবী এত উঁচু মার্কার ভাষা বিশারদ ছিলেন। আল্লাহু আকবার। আরবের বড় বড় কবি, পণ্ডিত, সাহিত্যিক প্রিয় নবীর দরবারে বসা। উমর খৈয়ামের মতো পণ্ডিত প্রিয় নবী যখন বলছেন যে ওয়া ইয়াকসুরুল হার্জ, কিয়ামতের আগে হার্স বেড়ে যাবে, কবিরা কাঁপ শুরু করছে, বলে ইয়া রাসূলুল্লাহ হার্স কি? আমরা তো আরবি, আমরা এত পণ্ডিত, এত সাহিত্য বুঝি, কিন্তু হার্স তো বুঝি না। আল্লাহ রাসূল মুস্কি হেসে দিয়ে বলছেন যে আল হারজু আল কাতলু, আল কাতলু অর্থাৎ হার্জ হচ্ছে কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে কি বেড়ে যাবে? হত্যা, মানে হার্স বেড়ে যাবে। প্রিয় নবী হাদিস শরীফ বলছে, আবার প্রিয় নবী ব্যাখ্যা করছে। আর এই গরিবের ছেলে মেয়েরা বলে নবী নাকি অক্ষর জানতো না। নাউজুবিল্লাহ। এরা গরিবের ছেলে মেয়ে, কিন্তু এরা গরিব, এরা অসহায়, এরা এতিম। এদের জন্য আফসোস করি, পারলে এদেরকে 10 টাকা দান করে দিয়েন। এরা এতিম, এরা অসহায়, কারণ এরা বলে প্রিয় নবী বলে জানে না। আর আরবের সাহিত্যিক পণ্ডিতরা বলছে ইয়া রাসূলুল্লাহ হার্জ মানে কি আপনি বলুন। তো কিয়ামতের আগে মানুষের অন্তরে কৃপণতা থাকবে। যেমন দেখেন না, আমি যখন ইমামতি করছি তখন ওই মুসল্লিরা খাওয়াইতো, বুঝছেননি, গরিবেশি করে। একজনে কয় না আমি 1 মাস খাওয়াইতাম, আরেকজনে কয় 1 মাস। কি করবো, ইমামতি করছি, হাইটে হাইটে যায় অনেক দূরে, 1 মাস যায় খাইছি। আবার এই বাড়ি শেষ হইলে আরেক বাড়িত, আবার অনেক বাড়িতে আছে আপনার ভালো যে নাই তা না, আবার অনেক বাড়ি আছে বলে না আমি সারা বছর হুজুরকে খাওয়াবো এবং আমি নিয়ে হুজুরের হুজরার মেজে খাবার দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এরকম ইমানদার একজন একজন সব জায়গায় আছে। বুঝতে পারছেন? আপনার কোটি টাকার উপর শতবার লানত, যেই কোটি টাকার উপরে একজন মসজিদের ইমামের জন্য আপনার খাবার জুটে না, এই টাকার উপরে লানত আপনার। একজন আল্লাহর পথের প্রতীকের আপনার 4টা খাবার আপনি দিতে পারেন না, আপনার এই টাকার উপরে নফরত। আল্লাহর রাসূলের হাদিস, আমি বলছি না। আপনি বলবেন যে হুজুর আপনি বল না, আমি কেন বলবো? আমি বলবোই না, আমার এই ক্ষমতা আছে বলার? বুখারী শরীফে আল্লাহ রাসূল বলতেছেন যে ইউলকিস শুহ,
তারা কৃপণ হবে, তারা মনে করবে মাইসেরে খাওয়াইলে কমে যাইব। কিন্তু আল্লাহ রসুল বলছে দুইটি কাজ করবা। তৃতীয়ত আমাতুকরু সালাম, মানুষকে ব্যাপক সালাম দিবে আর বেশি বেশি খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সালামও দিই না, খাওয়াইও না, তাহলে আমরা কি নষ্ট না বালা থাকবো? নষ্ট হয়ে যাব আমরা। আমার বন্ধুরা, কথাগুলি কষ্ট লাগতে পারে, কিন্তু দেখবেন আপনাদের মসজিদ বালা ইল্লা মাশাল্লাহ, এরপরও মসজিদ যে গড়ে দিয়েছেন সে তো সওয়াব পাইবা, আপনি পাইবেননি? আপনি তো পাইতেন না। কেরে মসজিদ মনে করেন আমার দাদা করছে, একটা মাসাল তোকা মাসালান। আরবিতে আমার উস্তাদরা যখন কোনো কথা বলতো, উদাহরণ দিত, তখন বলতো মাসাল তুকা মাসালান, যে আমি একটা উদাহরণ দিচ্ছি। তো ধরেন আমার দাদা মসজিদটা নির্মাণ করছে, জায়গা দিছে, নাতিরা কইব দাদা তো দিছে, আমরা সওয়াব পাবো। কেরে আপনি কেমনে পাইবেন? দাদা ভালো কাজ করলে আপনার সওয়াব হইব, এটা কোন কথা? হ্যাঁ, আপনি এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, তাহলে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি এটা রক্ষণাবেক্ষণ করলেন না, যে আরেকজন তো আছে এটার প্রতি লাগিয়ে আছে, আমার কি আইলে বলেন না। আপনার দায়িত্ব আছে, আপনি একজন ইমামের সাথে কোন ধরনের সুলুক করতেছেন, একজন মুয়াজ্জিনের সাথে আপনি কি সুলুক করতেছেন, মুয়াজ্জিন খাইছে কি খাইছে না, এই দায়িত্ব আপনার। সেদিন পরিবেশ নিয়ে ওয়াজ করছিলাম যে 40 ঘর আপনার প্রতিবেশী যদি বলে আপনি ভালো, তাহলে ভালো। আপনার মসজিদের ইমাম যদি না খেয়ে ঘুমায়, খোদার কসম আপনি খারাপ, আপনি জাহান্নামী। একজন প্রতিবেশী নিয়ে যদি এত বড় হাদিস শরীফ থাকে, তো ইমাম নিয়া চিন্তা করছেন? তা আপনারা কোনোদিন খবর নিছেননি? হয়তো নিতে পারেন, ইমাম সাহেব আপনি খাইছেন কিনা, ঠিক মতো চলেনি আপনার, বলে চলতে না, এরপরও জিজ্ঞেস করতে হয়। আমি যখন ইমামতি করছি, আমার মুতাল্লিদ ছিল, তখনই আমার অনেক টাকা বেতন দিত, আরো 15 বছর আগে। আপনার জিজ্ঞেস করতে আসে যে আপনি খাইছেননি, ঠিক আছে নি হুজুর। এলাকার মানুষ আই জিজ্ঞেস করতো যে আপনি খাইছেননি, আপনার অসুবিধা হয়, নাম কি ঠিক আছে, প্রায় সময় জিজ্ঞেস করতো। হ্যাঁ, কেন? এটা সুন্নত। এটা কি সুন্নত? একজন ইমাম আপনাকে নামাজ পড়ায়, আপনি তাকে বলতেছেন ইক্তেদাইতুল বিহাজাল ইমাম, আমি ইমামের প্রতি ইক্তেজা করলাম। তার মানে আপনারা জানেননি উনি কে। আপনার বললে তো কি বলেন, উনি যদি আপনাকে বলে এই তুমি আমাকে 1000 টাকা দিবে, আপনি দিতে হবে যদি থাকে আপনার। সুবহানাল্লাহ বলেন না? বলে কেন? লম্বা ফুতোয়া, অনেক বড় ফুতোয়া এটা, এবং সঠিক কথা। ইমাম মানে একজন লিডার, ইসলামিক স্কলার, একজন সত্যিকারের আলেম যদি আপনাকে কথা বলে, আপনি তার কথা শুনতে হবে, যদি সে সত্যিকারের হক্কানি আলেম হয়। কারণ আল্লাহ রাসূল বলছেন, কোরআনে আছে যে একজন হক্কানি আলেমকে অনুসরণ করাটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? যদি সে আল্লাহ রাসূলের পথে থাকে। আর আমাদের তো মাশাআল্লাহ অনেক জায়গায় দেখছি, খালি আপনাদের কথা না, আপনাদের তো ভালো, অন্য জায়গায় আমার আলোচনাটা তো অন্যরা শুনে অনেক জায়গায় যায়। আমাকে সেদিন বলছে আমরা তো একজন ইমাম, একজন মুয়াজ্জিন দিয়া সব কাম করি। বলে কিতা? বলে এরাই সপ্তাহ চালায়। এখন বললাম ইমামের স্যালারি কত? আমরা 6000-5000 টাকা দিই। তখন ইবাটা আবার বেঞ্চন সিগারেট খায়। আমি বললাম আপনি যে আমারই ফ্রেন্ড মানুষ, আপনি যে বেঞ্চন সিগারেট খাইতেছেন, এটা মাসে কত যায়? কই অনেক টাকা তো যায়, প্রায় 20,000 টাকার মতো সিগারেট খায়। আর ইমামের বেতন কত? 6000। আল্লাহ রাসূল বলছে রাগিমা আনফুহু, ওই সমস্ত লোকের নাক কাটা যাবে, দুলাই মলিন হয়ে যাবে, বেজ্জতি হয়ে যাবে, অসম্মান হয়ে যাবে। যে তুমি যার পিছনে ইক্তেদা করলা, যাকে লিডার মানলা, তারে তুমি 5000 টাকা দিলা হাদিয়া, আর তুমি সিগারেট খাইলা বেঞ্চন। তোমার এই সিগারেটের উপরে, তোমার উপরে আল্লাহর লানত। ঠিক না বেটি? এটা সামাজিক ওয়াজ, আপনারা নিতে হবে, আমার কথাগুলি নেওয়া দরকার। আমি হাদিস ব্যাখ্যা করছি, আমি মন গড়া কিছু বলছি না। তাহলে কিয়ামতের ময়দানে এগুলি বেড়ে যাবে, কিয়ামতের আগে এগুলি বেড়ে যাবে, কৃপণতা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, লুণ্ঠন বেড়ে যাবে। দেখেন না মুর্শিদপুর না নেত্রকোনা না শেরপুর, কি নাম এটা? মুর্শিদপুরের সাথে যে লোকরা অন্যায় করেছে, অত্যাচার করেছে, সবাই মুনাফিক। ঠিক না বেটি? সবাই জাহান্নামী। বলে কেন? একজন মুসলমানের মালের উপরে তুমি আঘাত করেছো, তার গরু ছাগল চিনে আনছো, গাছকে আঘাত করেছো। আল্লাহর হাবিব বলেছেন বিনা অপরাধে গাছের পাতা কাটা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে। সে মানলাম মুসলমান না তোমার দৃষ্টিতে, এরপরেও একটা কাফেরের যদি বাগান হয় তা নষ্ট করা হারাম। সুবহানাল্লাহ। একটা কাফেরের যদি হয়, তুই বেটা কি কাফের আসিস? বললাম তোর দৃষ্টিতে কাফের, তুই কি করলে? এই জালেমের দল, তারা জালেমের গোষ্ঠী। ঠিক না বেঠিক? বিনা অপরাধে মানুষের সম্পদকে যারা হরণ করে তারা জালেম। তারা জালেম নয় কি? আপনি বলবেন এখানে ইসলামের বিরুদ্ধে কাজ, আমিও বলছি হয়, তো তুমি সম্পদ নষ্ট করবে কেন? ওনার গুরু চুরি করে তুমিও নিয়ে জ্বালা, তুমি চুর কেন? কেন? আমাকে প্রশ্নের জবাব দাও। প্রশাসন তুমি আঙ্গুল চুষিলে না? এই মসজিদ আজ থেকে 8 মাস আগে বলছিলাম
যে আল্লাহর ওলির মাজার যদি বাঙ্গা বন্ধ না করে এই বাংলার জমিনে গজব পড়বে, বলছিলাম না? আমরা প্রতিবাদ করছি, এরপরে দেখা যায় আস্তে আস্তে তারা এর 3 দিন পরে দেখা যায় আর্মি নামাইছে গোলাপ শাহর মাজার। ঠিক না বেটি? আপনাদের মসজিদে তো আপনাকে নিয়ে আমি আগে প্রতিবাদ করি, ঠিক না? এরপরে তারা পরবর্তীতে নেই। একদিন প্রতিবাদ করছিলাম যে বইয়ের মাঝে বিভিন্ন খারাপ জিনিস আছে তারা নিত, এর পরবর্তীতে লেখছে যে এটা ইমুক ব্যক্তি সরাইছে। বুঝতে পারছেন নি? তোমরা পরে বুঝো কেন? এত এত অপরিপক্ক জ্ঞান নিয়া দেশ কেমনে চালাইবা, মানুষকে সুখী কেমনে রাখবা? তোমাদের জ্ঞান এত অপরিপক্ক কেন? তুমি জানো না আল্লাহ রাসূলের অনেক গোলাম আছে, আল্লাহ রাসূলের অনেক প্রেমিক আছে যারা দাঁতও মরায় না, গোসলও করে না, দুর্গন্ধ করে শরীরে, আমি মানলাম, কিন্তু তাদের সিনার মেজে প্রিয় নবীর প্রেমের ভরপুর। বলেন সুবহানাল্লাহ। তুমি হাদিস শরীফ পড়ো নাই? এমন কতগুলি আল্লাহর ওলিগণ আছে যাদের চুল বালা না, গোসল করে না, কিচ্ছু না, তোমার কাছে বলবে আমার 4টা সাহায্য দাও। যদি তুমি দিয়ে দাও তাহলে তুমি পার পেয়ে গেলে। আর না দিলে তারা যদি আল্লাহকে বলে লাউ আকসামাল্লাহু আবাররাহু, আল্লাহ তোমার কাছে কসম করলাম তুমি এটা করে দাও, আল্লাহ বলে আমি তাদের কসম ফিরাই না। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তুমি কি কি মৌলবী হইছো? তুমি আরেকজনের সম্পদ আঘাত দিও? তুমি আল্লাহর ওলির মাজার শরীফ রক্ষা করতে পারো না? পরবর্তীতে এখন একটু নমনীয় হয়েছে, ঠিক না বেঠিক? আমাদের আন্দোলনে তুমি হ্যাঁ, এইটা মসজিদে আগুন দিচ্ছে কারা আমি বলে দিই, আপনি বুঝবেন, ইতিহাস বুঝবেন। আমার কাছে প্রায়, আমি আপনার সামনে এখন বসে আল্লাহ রাসূলের মধ্যে 20টা ঐতিহাসিক কিতাব বলতে পারবো, আরবি কিতাব, যেই কিতাবের মধ্যে লেখা আছে সর্বপ্রথম মসজিদে আগুন দিছে এই যে কাফের এজিদে। কে দিছে? কাফের এজিদে। কই দিছে? মক্কা শরীফে। এই কাফের এজিদের যারা বন্ধু, কাফের এজিদের যারা অনুসারী, তারা মসজিদে আগুন দিবে, আর মুসলমান দেবে না। বাস, দলিল এখানে শেষ। আমার বন্ধুরা, আমি বলছিলাম যে কিয়ামতের আগে এগুলি বেড়ে যাবে। এগুলি বাড়তেছে না? হত্যা বাড়তেছে, বিনা কারণে হত্যা করবে। যে হত্যা করবে সেও বুঝতো না কেন হত্যা করছে, আর যে হত্যা করবে সেও বুঝতো না কি জন্য হত্যা করছে। এইরকম একটা পরিস্থিতি কিন্তু আসতেছে। এর সময়ও আল্লাহ নবী বলছেন হক্কানি আলেমগণ আমি রাখবো যারা এদের বিরুদ্ধে কথা বলবে। সুবহানাল্লাহ। কোরআনে আছে। আপনি জানেন সত্য কথা বলা এখন কত কঠিন। এই মসজিদরা মনে করেন মুতাআল্লি ভিত্তিক, এবং আপনাদের এরিয়ার মানুষ ভালো, এলাকাটা ভালো বিদায় আমি অনেক কথা বলতে পারছি, কিন্তু আমার জীবনে যত জায়গায় গেছি ওয়াজ করছি আমি প্রাণ খুলে কথা বলতে পারছি না। আয়াকে হুজুর আস্তে কইন, সংক্ষেপ করুন, আর নাইলে 3 জুম্মা পরে আমার চাকরি গেছে গা। খোদার কসম, আমার আলোচনা আমার ইন্টারনেটও যাচ্ছে, আমার মুতাল্লি অনেক আছে, আমি অনেকে নাম ধরে বলবো, আমি মানহানি করতে চাই না। আমার বড় একটা মসজিদ, সাবেক মন্ত্রী ছিল আপনার, তার এলাকায় একজন গোলাম, বুঝেননি আপনারা? ওই যে তারা বলে আর কি গোলাম, মানে অর্থাৎ নিম্ন বংশ তারা বলতে চায়। যে বলে এই লোকটা একদিন একটু সুর ভালো, ফজরের সময় নামাজ পড়ে। তো আমরা 2 জন, আমি মুয়াজ্জিন, তো মুয়াজ্জিন হিসাবে আপনার ছুটি নিলে তো আমাকে আজান দিতে হয়। তো এই লোকটা দেখতাম ফজরের সময় এসে আপনার আজান দিত। এখন এই লোকটা আজান দিত, একজন সভাপতি বলতেছে কোনা হ্যাঁ আজান দিত কেন? আমি কেন সভাপতি সাহেব? হে তো গোলাম। আরে কিছুদিন আগে, আসিফ কথা, 10-12 বছর আগের কথা। আমি তো আপনি কি বলেন, এ গোলাম মানে? আমি এটা বুঝলাম না। সে কি কলেমা পড়ছে না? বলে এখন কি আর গোলাম কেনা বেচা হয়? বলে না, কোনা এ গোলামের গোষ্ঠী, এ কেন মসজিদে আজান দিত? নাউজুবিল্লাহ পড়ে। এখন বলেন আমি প্রিয় নবীর ছোট্ট একটি গোলাম হিসাবে আমি কি বরদাস্ত করলে আমার ইমান থাকবো? যাই হোক, আমি আমার যা বললাম, আমি তো প্রতিবাদ করলাম, ইমামতি কি আর থাকবো মনে করেন? থাকছে না। যাক, আমি কাহিনীর পরের কাহিনী আর বলছি না। তো আপনাদের মসজিদের মুসল্লি যারা আছেন, যারা এটা রক্ষণাবেক্ষণ করছেন, অনেক ভালো। আমি অনেক কথা মন খুলে বলতে পারি। এই কথাগুলি কি আবার আমি সারি অন্য জায়গায়, তারা আবার শুনে। কারণ এই কথাগুলি কোনো মসজিদে বাংলাদেশে বলতে কেউ পারবে না। কেন পারবে না? মসজিদের কমিটি কোনো না কোনো দলের সাথে জড়িত, অথবা কোনো কথা বললে তার বিরুদ্ধে চলে যাবে, অথবা বলবে তুমি যে ডক্টর ইউনূসকে বললেন যে উনি মাজার শরীফ রক্ষণাবেক্ষণ না করলে উনি ধ্বংস হয়ে যাবে। মাইগো আপনি কথা বলছেন কেন? না ইমাম সাহেব আর বললেন না। কিন্তু আমার মুতাল্লি বা আপনারা যারা আছেন কেউ তো বাধা দিচ্ছেন। আপনারা হাকিকত বুঝছেন যে আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে আসলেই সে ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? যে আমাদের ইমাম সাহেব তো বানায়া কথা বলে না, কোরআন থেকে বলে, ঠিক না? আমার বন্ধুরা, তাহলে আমিও এখনো বলছি, যদি ওই সরকার আল্লাহর ওলির মাজার শরীফকে রক্ষণাবেক্ষণ না করে এবং জুলুম অন্যায় যেখানে হয় যদি সেখানে তারা ঠিক মতো বিচার না করে, এরাও টিকতো না, বাংলাদেশ নামক এই ভূখণ্ড থাকবে না। যতই লম্বা লম্বা কথা বলেন, আমরা কিন্তু এখনো এত শক্তিশালী না, ঠিক না বেটি?
আমরা এত শক্তিশালী না। এই জন্য আমরা কি করতে হবে, আল্লাহ নবীর প্রেমে আমাদের সিনারে ভরপুর করতে হবে। দেখবেন যখন ইমানদার দোয়া করবে সম্মিলিতভাবে যখন মোনাজাত করবে, আল্লাহ বলছেন ইমানদারের দোয়া আমার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া দিয়ে বাঁচতে পারবো। কি দিয়া? যাই হোক, আরো অনেক কথা আছে আপনাদের সাথে রয়ে গেল, অনেক সময়ের অভাব, কিন্তু আপনাদেরকে আমি শুধু আপনাদের খেদমতে এটুকু বলবো, আপনারা প্রিয় নবীর প্রেমের পথে চলে আসবেন, প্রিয় নবীকে অসম্ভব ভালোবাসবেন, প্রিয় নবীর শানে কাউকে ছাড় দিবেন না। যদি কেউ কোরআন তাফসীর করে নবীর শানে কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ, শস্যা পরিমাণ বেয়াদবি করে, বলে এটা কোরআনে লেখা আছে, বলে কোরআনে আছে ঠিক, তোর তর্জমা ভুল, কারণ তুই অন্ধ, তুই বেকুব, কারণ আল্লাহ পাক এটা বলতে পারেই না। আবাসা একটা সূরা আছে, আবাসা অর্থ কয় যে প্রিয় নবী ব্রু কুসকালেন, ব্রু মানে প্রিয় নবীর শানে একটু বেয়াদবি করছে, কিন্তু এটার অর্থ কিন্তু তা নয়। এটার অর্থ হলো যে প্রিয় নবী অপছন্দ করেছে। কি করেছে? মন কয় প্রিয় নবী বলে ব্রু কুসকাইছে, প্রিয় নবী নাকি তাকে হিংসা করছে, নাউজুবিল্লাহ বলেন। একজন অন্ধ সাহাবী ছিল, এই ওহাবিডি যারা নবীর বিদ্বেষী, এরা এইভাবে তাফসীর করে, কোরআনের ভুল ব্যাখ্যা করে। প্রিয় নবীর শান মোবারক সমস্ত কোরআনটা, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কাছে আমার মেসেজ থাকবে দুইটা আজকে। একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ মিস দিবেন না, মসজিদে জামাতের সাথে পড়বেন। পড়তে রাজি আছেন কিনা আপনারা? বলেন ইনশাআল্লাহ পড়বো। বলে কারণ ইনশাআল্লাহ বলেন, ইমানদার যখন নিয়ত করে তার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো কারণে না পারেন তো একটা সওয়াব হইব, আর পারলে 2টা সওয়াব হইব। তা আপনি সওয়াব থেকে কেন বঞ্চিত হবেন? আমরা মসজিদে 5 ওয়াক্ত এসে ইমামের ইক্তেদায় আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা রাজি আছিনি? আলহামদুলিল্লাহ। আরেকটা কাজ আমরা করব, নিজেরা নামাজ পড়বো, নিজের পরিবারদেরকে নামাজি বানাবো, নিজের ফ্যামিলি থেকে নামাজের চর্চা করব। সন্তানকে বলবো, আমার স্ত্রীকে বলবো, এদেরকে যখন আমরা নামাজি বানাবো, প্রত্যেকে যখন যার যার গড় গিয়ে নামাজি বানাবেন, এই গড় মিলাই এই তো মহল্লা। মহল্লা ঠিক হইছিনি? হয়ে গেল। মহল্লা ঠিক হইলে আপনার সমাজ, মহল্লা দিয়ে সমাজ, আপনার সমাজ ঠিক হইল। তার মানে যেই সমাজের নামাজি বেশি, নবীর প্রেমিক বেশি, ওই সমাজের মানুষ তত শান্তি থাকে, তত ধনী থাকে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর ধনী এটা বুঝলাম না। হ্যাঁ আসেন, কিতাবের মেজা আসছে যে সকাল বেলা উঠে ফজরের নামাজটা যে পড়তে পারে সে হচ্ছে ধনী। সুবহানাল্লাহ। আর যার কোটি কোটি টাকা আছে, আজান পরে মুয়াজ্জিনে আল্লাহু আকবার মধুর সুরে সে মসজিদে আসতে পারে নাই, সে বেকুব, সে গরিব। সে কি? সে বেকুব এবং গরিব। যে ফজরের নামাজ পড়তে পারে কিন্তু ইচ্ছা করে আসে না, সে বেকুব এবং গরিব। আর যে আসে সে ধনী মানুষ এবং বুদ্ধিমান মানুষ, সে ধনী এবং বুদ্ধিমান। বন্ধুরা আমার, এজন্য নামাজ আপনারা ছাড়বেন না। নামাজ এত বড় বরগাজিদা আমল। নামাজে মানুষের ভাগ্য তো পরিবর্তন হয়, নামাজে আল্লাহর ওলি হয়। নামাজের মাধ্যমে একটা মানুষ সারা পৃথিবী ভ্রমণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। নামাজের শরীর ঠিক থাকে, স্বাস্থ্য ঠিক থাকে, দাঁত ঠিক থাকে, চোখের পাওয়ার ঠিক থাকে, নামাজে আপনার রুচি ঠিক থাকে, জিহ্বা ঠিক থাকে, নামাজে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়। বলেন সুবহানাল্লাহ। আর আপনি নামাজ যদি না পড়েন তাহলে আপনার অন্তর অপরিষ্কার থাকবে। আমি কোন কোন কিতাবে পেয়েছি যে কুকুরও নাকি বেনামাজিকে দেখলে সে নাক ছিটকায়, এ দেখতে পারে না। আবার কোন কোন মৌলানা বলেছে যে বেনামাজি যারা নামাজ না পড়ে, ফতোয়া শুনেন আপনারা সবাই গভীর মনোযোগ দিয়া, ইন্টারনেটে ওয়াজটা আছে, আমি তার ফতোয়াকে রদ করতেছি। যারা বেনামাজি তাদেরকে নাকি কবর দেওয়া যাইতো না, গোসল করানো যাইতো না। বলেন নাউজুবিল্লাহ। বেনামাজির লাশটা নাকি গাঙ্গে দিয়ে বাসায় দিতে হবে। এই মোল্লাডি বলে, কিন্তু শায়েক নামের মোল্লাডি। আচ্ছা, আর যারা নামাজ পড়ে না তারা নাকি কাফের। নাউজুবিল্লাহ পড়েন না। এবার আসেন, তারা দলিল দেখি যে মান তারাকা সালাতা ফাকাত কাফারা, যারা নামাজকে তরক করছে তারা কাফের হইছে, মানে ছেড়ে দিছে বলে। আরে বেকুব, তোর 14 গোষ্ঠী বেকুব, তুই হাদিসের অর্থ বুঝোস নাই। মান তারাকা সালাতা আই কুফরুস সালাতা, যারা নামাজকে অস্বীকার করছে তারা কাফের। আর তারাকা মানে যারা ছেড়ে দিছে, অবহেলা করছে, তারা ফাসেক, তারা গুনাহগার, কিন্তু তারা বেঈমান নয়। তারা মরলে জানাজা করতে হবে, তারা মরলে কবরস্থ করতে হবে, তাদের জানাজায় যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন সময় নাই, নাইলে আমি আপনাকে কোরআনের আয়াত পড়ে দলিল দিতাম বেনামাজিও আল্লাহর জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। তবে ঈমান থাকতে হবে। একটি হাদিস শোনাই দেই, হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে যারা জালেম, নামাজ পড়ে না কোনোদিন, কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি করছে না, নবীর সাথে বেয়াদবি করছে না, আবার ফক্কও গেছে না, নামাজ পড়ছে না, অস্বীকার করছে না,
তারা বেহেশতে যাইব, আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই মোল্লা যে বললো মান তারাকা সালাতা ফাকাত কাফারা, নামাজ ছাইরে দিলেই কাফের হয়ে যায়, যদি মুসলমান কেউই থাকতো না। ফজর নামাজ তো ভাই অনেক সময় আমরাও দেরিতে পড়ি কিনা? ইমাম সাহেব, আমরা খতিব সাহেব তো আমি একবারে আল্লাহর ওলি হয়ে গেছি না, বা আমি একবারে ইমন জীবনে নাই যে নামাজ বাদ দিছি না, অনেক নামাজ কাজা করছি, তো সফরও গেলে নামাজ কাজা করি, বা মাঝে মাঝে তো ফজর দেরিও হয়ে যায়, হয় কিনা বলেন? এখন আপনি যে বললেন যে নামাজ ছেড়ে দিলি কাফের, এটা কি কইলেন আপনি? তা আপনি কি সূত্র পড়েন কিনা আল্লাহই ভালো জানে। কি বলেন হাজী সাহেব? নামাজ ছেড়ে দিলি কাফের হয়ে যাবো গা? যদি আমিও মুসলমান না, কেউই থাকবো না মুসলমান, দুনিয়াত মুসলমানই কেউ থাকতো না, আমরা সবাই কাফির নি, নাউজুবিল্লাহ বলেন। এই মোল্লাটি হচ্ছে আপনার দুনিয়াতে আল্লাহ রাসূল বলছে এরা দুনিয়ার জমিনে নিকৃষ্ট, এরা হাদিস বুঝে না, তরজমা বুঝে না, ব্যাখ্যা বুঝে না, তাফসীর বুঝে না। শুকুরের মাংস খাওয়া হারাম, কিন্তু খাওয়া আবার জায়েজ, খাওয়া ফরজ। এখন কবেন কিতাবে হুজুরে কি কয়? কোন সময় ফরজ? যখন আপনি মরে যাবেন খাবার অভাবে, তখন জান বাঁচানোটা ফরজ। সুবহানাল্লাহ। তাইলে আমি কইলাম শুকুরের মাংস খাওয়া ফরজ, এখন বুঝছেন নি? আবার শুকুরের মাংস খাওয়া হারাম, কোন সময় আপনার পেট বড় আছে আপনি খাইতে পারতেন না, এটা হারাম। তো নামাজ অস্বীকার করলে কাফের, কিন্তু ছাইরা দিলে কাফের হয় না। কথাটা বুঝাইতে পারছি? সারা জীবনও যদি কেউ না পড়ে সে কাফের হইব না, যদি নবীর শানে বেয়াদবি না করে, আল্লাহর শানে বেয়াদবি না করে। তে বলবেন হুজুর আপনি কি তো বুঝাইলেন নামাজ না পড়া? না না না, এই কথা বলি না। ইমানদার নামাজ ছাড়তে পারে না। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ সে ছাড়বে না। সে নামাজের জন্য পাগল হয়ে যাবে, যেভাবে নবীর জন্য পাগল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের পক্ষে থাকার, নামাজি হওয়ার, নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল